আসসালামু আলাইকুম দর্শক। আমি আসলে প্রতিদিন টিভিতে টক শো দেখি। ওই টক শো গুলোতে আসলে যে বিষয়গুলো আলোচনা হয় বেশিরভাগ বিষয় আমার ওয়াকিবহাল। তো গতকাল একটা দুইটা বড় ঘটনা দেশের মধ্যে ঘটে গেছে, কিন্তু আমি দেখলাম না কোনো টেলিভিশনে এসব বিষয়গুলো নিয়ে আলোচনা হতে। যে জিনিসটা আমার চোখে পড়লো, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে একটা মাদ্রাসায়। এখানে একটা বোমা তৈরির কারখানা উদ্ধার করা হয়। আসলে দেখেন, এই বিস্ফোরণের ঘটনাটা যদি না ঘটতো তাহলে হয়তো ওই মাদ্রাসা যে একটা বোমা তৈরির কারখানা আছে এটা কিন্তু প্রশাসন জানতো না। শুধু তাই নয়, এই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় নারী এবং শিশু সহ 4 জন আহত হয়। তাহলে দেখেন কি ভয়াবহ অবস্থা। একটা মাদ্রাসার, কওমি গড়নের একটা মাদ্রাসায় বোমা তৈরির কারখানা, অনেকগুলো বোমা এবং ককটেল, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনা ঘটে, আহতের ঘটনা ঘটে। তাহলে দেখেন, বিস্ফোরণের ঘটনা যদি না হতো তাহলে ওই মাদ্রাসায় বোমা তৈরি হতো। বোমা তৈরি হয়ে হয়তো এটা কোনো অঘটনে, দেশের বড় কোনো ধরনের নাশকতায় এই বোমাগুলো ব্যবহার হতো। তাহলে বলা যাচ্ছে এটা একটা বৃহৎ পরিকল্পনা। কোনো কারণে হয়তো আল্লাহর রহমতে এটা বিস্ফোরণের ঘটনা ঘটাই এই বড় ধরনের নাশকতা থেকে দেশ বেঁচে গেছে। আমার কথা হচ্ছে, আমরা যখন গত বিএনপির আমলে বাংলা ভাইয়ের কে গ্রেপ্তারের ঘটনা ছিল এবং অনেকগুলো জঙ্গি আস্তানা উদ্ধার এবং জঙ্গি দমনের বিভিন্ন কর্মসূচি ছিল, সেম আওয়ামী লীগ যখন আসে তখনই জঙ্গি আস্তানা উদ্ধার এবং জঙ্গি আস্তানা দমনের ঘটনা ছিল। এরপর মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। তারপর এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে তৌহিদি জনতার নাম দিয়ে বিভিন্ন জায়গায় যে উগ্রবাদ এবং নানা রকম অঘটন ঘটনা তারা ঘটাচ্ছে, ঠিক এরই ধারাবাহিকতার একটা অংশ হতে পারে এই আস্তানা, যেখানে অনেকগুলো বোমা তৈরি হচ্ছিল। তো আমার কথা হচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে তৌহিদি জনতার নামে যেভাবে মবক্রেসি সারা দেশের প্রচলন হয়ে গেছে, যেভাবে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বন্ধের জন্য হুমকি দেওয়া হচ্ছে, মহিলা সাংবাদিকদেরকে সাংবাদিকতা আর প্রতিবন্ধকতা হিসেবে বিভিন্ন গ্রুপ দাঁড়াচ্ছে। সেই কারণে আমার প্রশ্ন হচ্ছে আজকে, আসলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? আমরা কি আবার সেই জঙ্গি এবং সেই বাংলা ভাইয়ের যুগে চলে যাচ্ছি? দেশ কি আবার জঙ্গিদের হাতে চলে যাচ্ছে? এটাই আমার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা করার আরেকটা ঘটনা আছে। আজকে আমাদের টপিকস হচ্ছে যে কথা বলা হচ্ছে না। আমি দেখলাম না গতকাল টিভি টক শোতে এই দুইটা বিষয় নিয়ে কোনো আলোচনা হতে। একটি হচ্ছে মাদ্রাসায় বোমা তৈরির কারখানা, বিস্ফোরণ, আহত, এসব ঘটনায়। আরেকটা সবচেয়ে বড় ঘটনা, সেটা হচ্ছে ফরিদপুরে জেমসের একটা কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তাও মবের মাধ্যমে। তো এখানে কেউ কেউ বলছেন এটা তৌহিদি জনতার নাম দিয়ে করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন তাদের অভ্যন্তরীণ অনেক বিষয় আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জেমসের কনসার্ট বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন ধরনের পত্রিকা অফিসে হামলা হওয়া এবং নানা রকম সমস্যার সৃষ্টি করা, এগুলো কি আসলে আমরা আবার আমাদের দেশটা কি জঙ্গিদের হাতে চলে যাচ্ছে? এই প্রশ্নটা ঘুরে ফিরে কিন্তু আসেই। আমার কথা হচ্ছে, এত বড় একটা ঘটনা, 50 জন আহত হয় জেমসের কনসার্ট বন্ধ হওয়ার ঘটনায়, কিন্তু এই টপিকসটা নিয়ে, এই দুইটা বিষয় নিয়ে আমি দেখলাম না গতকাল কোন টেলিভিশন টক শোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে। তাই আমার প্রশ্ন, আমরা অনেক কিছু বলছি না, অনেক কথার বেড়ে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আমাদের এই দুইটা বিষয় নিয়ে কথা বলা উচিত, কারণ এই কারখানায় বোমা তৈরির কারখানা যদি বিস্ফোরণ না হতো, আমি মনে করি দেশে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটতো। আর দেশের শীর্ষ
একজন শিল্পী হিসেবে আমি মনে করি জেমসের এই কনসার্টে বাধা দেওয়া এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা, এগুলো আসলে কিসের ইঙ্গিত? আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আমার প্রশ্ন। আশা করি আপনারা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, এসব বিষয়গুলো নিয়ে আপনারা বিশ্লেষণ করবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।